তোমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তুমি এর পরিবর্তে লিখতে পারো কি 2r sin a, এর পরিবর্তে কি লিখতে পারো 2r sin b, 2r sin c। তো 2r সবগুলো স্কয়ার করলে কত আসে? 4r স্কয়ার আসে। ঠিক আছে, তো আমরা 4r না রেখে আমরা জাস্ট এতটুকু নিয়ে একটু আলতো ক্যালকুলেশন করি। এরকম আমরা আগে করছি, আমরা হাফ নিয়ে ভেতরে 2 গুণ করতে হয়। ঠিক আছে, তো প্রথম দুটোরে কি লেখা যায় বলো? 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2b। ঠিক আছে, তো আমার এখানে কত আসে? 2 মাইনাস cos 2a cos 2b প্লাস 2 sin স্কয়ার c। হাফ আমরা ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে কি আসে? 1 মাইনাস 1 মাইনাস হাফ cos 2a cos 2b। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এটাকে কি করা যায় বলতো? cos cos c cos c এর d c প্লাস cos d সূত্র ইউজ করা যায়, তো আমরা করি 2। এটাকে 1 মাইনাস cos স্কয়ার c লেখা যায়। যে 2 টু কাটাকাটি, আর 1 আর 1 মিলে হয় 2 মাইনাস cos a প্লাস b cos a মাইনাস b মাইনাস cos স্কয়ার c। দেন আমরা জানি যে cos a প্লাস b সমান হচ্ছে মাইনাস cos c, তাই না? 2 প্লাস cos c cos a minus b cos স্কয়ার c। দেন 2 cos c আমি কমন নিই, cos a minus b minus cos c। তারপর দেখো মাইনাস cos c কি লেখা যায়? cos a প্লাস b লেখা যায় আগের মতো, cos a প্লাস b লিখলাম প্লাস cos a minus b। এরপর এটাকে কি সূত্রে ফেলালে কি আসে? cos c cos a cos b। 2 থাকে না? 2 থাকে, আমরা 2 দিয়ে দিই। এই জিনিসটার সাথে আমি যদি 4r স্কয়ার গুণ দেই তাহলে কি আসে? টু কমন বাইরে নিয়ে আসলে 8r স্কয়ার ঠিক আছে।
তারপর সাথে A1 I দেখো, প্রশ্নটা একটু পড়ো। এ কোন 60 ডিগ্রি হয়? দেখা হচ্ছে বি প্লাস সি ইকুয়াল টু এ কস বি মাইনাস সি বাই টু। তোমার সাথে এক আমরা ইয়ে করি, ত্রিভুজ এবিসি এর বিকোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। এ কোন 60 ডিগ্রি? আচ্ছা, এ কোন 60 ডিগ্রি, হ্যাঁ। And তোমাকে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড ধরো এই যে বি প্লাস সি ইকুয়াল এই জিনিসটা বানাইতে হবে। তো আমরা এই টু এ জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, আলটিমেটলি কি আসে? বি প্লাস সি, অথবা শুধু এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, বি প্লাস সি এ ইকুয়াল টু কস বি মাইনাস সি বাই টু। বি প্লাস সি বাই এ, এটা আমি বের করে দেবো। তাহলে করি এটার বি সমান কি? টু আর সাইন বি, টু আর সাইন সি, টু আর সাইন এ, সাইন বি, আর উপর থেকে সাইন বি, সাইন সি, সাইন এ। ঠিক আছে? বসাই দিবা? বসাই দিতে পারো, বাট আমরা লাস্টে বসাই। উপরে একটু কাজ বাকি আছে, তো বলতে এভাবে রেখে দিব। এটা করো তো কত আসে? এটাকে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফর্মুলা ফালালে টু সাইন বি প্লাস সি বাই টু কস বি মাইনাস সি বাই টু। ঠিক আছে? এটাকে সাইন এ, এর লাস্ট লাইনে বসাবো। এন্ড বসে আমার ক্লাসটা কি লাভ তো নাই, এখন বসে এরকম লাভ আছে? কোনো কাটাকাটি কোনো কিছু হবে? তাইলে তো টু টু এর জায়গায় তো সাইন বি প্লাস সি বাই টু। বি প্লাস সি মানে কি? পাই মাইনাস এ না? এটা কি লেখা যায়? সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু কস বি মাইনাস সি বাই টু। পাই বাই টুর কারণে কি হয়ে যাবে? কস এ বাই টু কস বি মাইনাস সি বাই টু সাইন এ। এবার তো সব বসাই দিই। টু কস এ বাই টু হচ্ছে 30, কোনটা মাইনাস এখানে? এটা তো আমাকে তো এটা রাখতেই হবে, এটা তো অ্যান্সারে আছে। আচ্ছা, সাইন সিক্স আর কস 30 মানে সেম, কাটাকাটি হলে শুরু থাকে এটা। এটাই কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে? এরপর পরের ম্যাটটা দেখি। এটি এবিসি ত্রিভুজের এ ইকুয়াল টু বি এবং এ ইকুয়াল 3 হলে তবে কোণগুলো নির্ণয় করা।
সূত্র আমরা এই ত্রিভুজের সূত্র সাইন সূত্র ইউজ করব। নরমালি যেটা কোণ আর বাহু দেওয়া আছে, তো সাইন সূত্র আমরা ইউজ করে দেখি। ক্ষেত্রফলেরটা কোনটা? ক্ষেত্রফল চাই নেই। আমি বের করতে বলছে কোণ। চাইলে ক্ষেত্রফলের সূত্র ইউজ করা যায়। তোমার কি এ এ ইকুয়াল কত দাও? 2b না? এ ইকুয়াল 2b আর এ ইকুয়াল 3b। ক্ষেত্রফলের করা যায়, দেখি তো একটু। ক্ষেত্রফল, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে আমরা যদি এই কোণকে কাজে লাগাই তাহলে কি আসে? ক্ষেত্রফল ইকুয়াল হাফ বিসি সাইন এ। ওইটা গেলে কি লেখা যায়? হাফ হাফ এ এসি এসি সাইন বি। এবার এই দিক থেকে একবার দেখো, এই দিক থেকে একবার দেখো, হাফ হাফ কাটাকাটি করো, সি সি কাটাকাটি করো, তাহলে বি সাইন এ ইকুয়াল কত থাকে? এ সাইন বি। এ ইকুয়াল কত? 2b। আর সাইন সাইন আচ্ছা আচ্ছা, এখন সাইনের ভেতর তো এটা করলে তো ঝামেলা। আমি যদি সাইন বি রাখি, এদিকে এ জায়গা 3b বসাই, ঠিক আছে? তো বি বিটা আমি কাটলাম ধরো, সাইন 3b ইকুয়াল কি থাকে? সাইন বি চলে আসে। এবার তা হলো না, এবার কি করবো? এটা সাইন 3b সূত্র ফালায়া দেন, অনেক কষ্ট করে করতে হবে। তুমি যে চাইলে এই যে 3b সূত্র ফালায়া আবার করার ট্রাই মারতে পারো। যাই হোক, আমরা ইয়ার সূত্র ফালাই, এ বাই দাঁড়াও, এটা করা যাবে। দাঁড়াও, এটাকে আমরা ইয়া, হ্যাঁ, এটা 3b সূত্র, 3 সাইন বি 4 সাইন কিউব আর 2 সাইন বি, ঠিক আছে? 2 সাইন বি কে আমি পাশে নিয়ে আসি, তাহলে কত আসে? সাইন বি কমন নাও। আচ্ছা, সাইন বি কমন নিয়ে তাহলে 1 মাইনাস 4 সাইন স্কয়ার বি। সাইন বি কে পাশে পাঠিয়ে দিই, তাহলে কি আসে? এটা আসে সাইন স্কয়ার বি সমান 1/4 সাইন বি সমান হাফ। মাইনাস আসবে না, কারণ তোমার বিটা অবভিয়াসলি 90 ডিগ্রি, মানে 180-র মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কত হয়? বি ইকুয়াল কত আসে? 30 আসে। তাহলে এ ইকুয়াল কত? 90 ডিগ্রি। তাহলে সি ইকুয়াল কত হবে? 60 ডিগ্রি, রাইট? ওকে, তারপর আমরা কোনটা করবো? এটা যদি এটা সমান এটা হয়, তবে দেখাও যে সি ইকুয়াল 60। তো এটা হিউজ বড় টাইপের ম্যাথ আর কি, ইজি বাট একটু বড় টাইপের ম্যাথ।
এখানে কি আসে? এ প্লাস বি প্লাস সি প্লাস সি। আমরা কোন কোনে গুণ করি, তাহলে কি আসে? এ প্লাস বি প্লাস সি স্কোয়ার আসে। লিখলাম, টেকনিক খাটাই লিখলাম। তুমি চাইলে ওইভাবে করতে পারতো, সমস্যা ছিল না। তো এরপর এবার আমরা এটা এভাবে রাখি। এটা গুণ দিলে কি আসে? এসি বিসি সি স্কোয়ার। আর এখানে কি আসে? থ্রি এবি এসি বিসি সি স্কোয়ার। এটা কি এই পাশে নিয়ে আসো তো। মাইনাস থ্রি এবি মাইনাস এসি মাইনাস টু বিসি আর মাইনাস টু সি স্কোয়ার। ঠিক আছে। এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি জানি? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি টু বি সি টু সি এ মাইনাস থ্রি এ বি মাইনাস টু বি সি মাইনাস টু বি সি মাইনাস টু সি। এইটা এইটা কাটাকাটি, এইটা এইটা কাটাকাটি। আর এখানে হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে কাটাকাটি যাবে। কমন নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমাদের তো কি বের করতে, সি বের করতে বলছে না? তাহলে আমরা এভাবে রাখি। অপরপক্ষে আমি টু এ বি দ্বারা ভাগ দিই। এটা কি কস সির ফর্মুলা না? মানে কত টাকা হাফ। সি কি গেল? কস ইনভার্স ওয়ান হাফ 60 বুঝছো? বুঝছো? ওকে। তারপর আমরা এটা পারবো, এমএসটি তে আসছে যে সিমিলারলি আমি আমি আসলে কিভাবে কি বের করবো জানো? হিসাব নিকাশ করে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি, ওই জিনিসটা নিয়ে আসবো। নিয়ে এসে আমি ইয়েস ইয়েস ইয়েস। তারপর এটা দেখো, এবিসিডি বলতে এ আর বি কোণ দেওয়া আছে, তবে দেখাও যে বি ইজ টু সি ইকুয়াল এত। এটা পারবা? পারবা না এটা? কিভাবে করবা?
আমি, তাই না? সিম্পল, আর জাস্ট সাইনের সূত্রটা অ্যাপ্লাই করলে হইলো। এ কত দেওয়া? 75, বি হচ্ছে 45, তাহলে সি কত হবে? কি বলো না বলো? না না। হ্যাঁ, 180, তাহলে 180 থেকে তুমি 75 বিয়োগ দাও, আর 45 বিয়োগ দাও। তো 75 আর 45 মিলে কত হয়? তাহলে 120 না? তাহলে 180 থেকে 120 বিয়োগ গেলে কি বলে, 180 থেকে 75 এর মতো একটা বড় একটা জিনিস বিয়োগ দিয়ে তুমি 150 পাও, এটা কেমনে কি? হ্যাঁ, তো আমরা এটা কি করব, সাইন এ বাই এ, তোমার বি টু সি লাগবে না, তাহলে তোমার সি আর বি কোণের হিসাব নিতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করি। সি কোণ সমান কত পাইছি, 60 ডিগ্রি। আমার বি কোণ হচ্ছে 75 ডিগ্রি, রাইট? না, বি কোণ 45 ডিগ্রি। তাহলে বি টু সি সমান কত আসে? 1/√2, √3/2। কাটাকাটি করো। তাহলে কি √2, √3, তাহলে বি টু সি সমান কত আসে, √2, √3। তারপরে এখানেও সেম। তারপরে এটা এটা দেখো, এবিসিডি বলছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এ, বি এবং সি এর ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে? মানে বাকি দুইটা কোণ আর বাকি যে বাহু, এটা বের করবা। তো এটা তো ইজি আর কি। আমি cos c এর ফর্মুলা যদি খাটাইতে চাই, cos c কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার নিচে 2ab, সেখান থেকে c বের করব। c বের হয়ে গেলে দেন তুমি cos a cos b যে কোনো একটা বের করতে পারবে বাকিটা। বাসার কাজ থাকলো। এরপর এটা দেখো, b দেওয়া আছে, c দেওয়া আছে, a বাহু দেওয়া আছে, হলে abc এর ক্ষেত্রফল নির্ণয় করো। পারবা এটা? ক্ষেত্রফল নির্ণয় করতে হলে, কি কি লাগে? সবচেয়ে ইজি যেটা হচ্ছে, যে দুইটা বাহু লাগে। হ্যাঁ, আমার এখানে কি কি দেওয়া আছে? বি কোণ দেওয়া আছে 45, সি কোণ দেওয়া আছে 60। বি কোণ 45, 60, এটা কত হবে তাহলে? 75। তাহলে কোণ সব জানি আমি। এ দেওয়া √3 প্লাস 1। এ হচ্ছে √3 + 1। তাহলে আমি বি বের করতে পারবো না, কারণ আমরা জানি কি, সাইন এ।
ঠিক আছে, এর তো আমি ভ্যালু জানি। সাইন বি হচ্ছে কত সেটাও জানি। সাইন সাইন ডিভাইডেড ভ্যালু তো জানি না, এটাকে আমরা এভাবে লিখি 30 প্লাস 45। হ্যাঁ বল। হ্যাঁ করতে পারো। আম, এটা এটা তুমি বাকিটা তো পারার কথাই। জাস্ট এ বিমান বের করবা। বিমান বের করে হচ্ছে কি সাইন সি হাফ। আমার আমার কি ক্ষেত্রফল চাইছে না, তো বাকিটা করবো আর কি। হুম। এটা পারবা। ত্রিভুজের বাহুগুলো যদি ওয়াই ওয়াই বাই জেড জেড বাই এক্স ও জেড বাই এক্স এক্স বাই ওয়াই এরকম বিসি আকারে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা দিয়ে করতে হবে। এটা পারবা, এটা তো পারবা, এটা তো বাচ্চা কালের ম্যাথ। এ বি বি সি সি এ এটা পারবা তাই না? এই কোণের সাহায্যে এই কোণ আগে বের করবা, এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই কোণ বের করতে পারবা। হ্যাঁ এই যে cos a ইকুয়াল হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2, ওভাবে। এটা কিন্তু চিত্র এঁকে নিতে হবে, নাহলে তুমি এ কোণটা বি কোণটা বুঝবা না। এটা আসলে সি, হ্যাঁ এটা আসলে এ, এটা হচ্ছে তোমার বি। এটা পারবা না। এই তিনটা দেখো, এগুলো সবই ইজি জ্ঞান, ইজি ম্যাথ। লাস্টেরটা এত এ বি এবং সি তাহলে সি এর মান নির্ণয় করো। ওই যে cos সি এর সূত্র দিয়ে বের করবা। দেখা হলো যে এ বি সি এর ক্ষেত্রফল এত। এ বি সি এর ক্ষেত্রে তুমি যেমনি ইচ্ছা এমনি বের করো। সি মান যখন জেনে যাবা তুমি তাহলে এভাবে বের করো, এ বি সাইন সি। দাও এটা দিয়ে ইউজ করে বের করো। তো এটা দেখো, এবিসি দিব যে 4s s মাইনাস বি ইকুয়াল 3c হলে বি গুণের মান কত। হ্যাঁ, মানে এই রিলেশনটা দেওয়া আছে আর কি। তোমাকে বি গুণের মান বের করতে হবে। এটা তো আমরা cos স্কয়ারের সেটা সূত্র শিখছি না, যে এস এস মাইনাস বি বাই সি এ এটা সমান কি cos স্কয়ার বি বাই 2। ওটা দিয়ে বের করবো আর কি। তুমি তাহলে এস এর ভ্যালু যে a প্লাস বি প্লাস সি বাই 2 ওটা দিয়েও করতে পারো, কিন্তু অনেক বড় হবে। ওটা দিয়ে করলে অনেক বড় হবে। তার চেয়ে বেটার আমরা ইয়ে করি, ওভাবে করা যায়। 4 কে পাশে পাঠিয়ে দিই, এস এস মাইনাস বি সি এ ইকুয়াল কি 3/4।
এটাকে লেখা যায় কজ স্কয়ার, এই যে বি বিয়োগ আছে না এখানে, এই জন্য হচ্ছে b/2। কস b/2 হচ্ছে √3/2, তাহলে b/2 সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। বি হচ্ছে কত, 60 ডিগ্রি। তুমি চাইলে 4, এই যে এক্স স্কয়ার মাইনাস এস বি ইকুয়াল কত, 4/3 CA। ঠিক আছে, এস হচ্ছে কি, তো a+b+c হোল স্কয়ার বাই, তাহলে 4 হবে, এখানে হচ্ছে a+b+c। একটু ক্যাচাল করতে হবে আর কি, একটু একটু ঝামেলা হবে, বাট করা যায়, এটা ইজি। আচ্ছা, নেক্সট কোন চ্যাপ্টার পড়বা? আচ্ছা, আমরা নেক্সট ইনভার্স পড়বো, ইনভার্স ত্রিকোণমিতি। ঠিক আছে, ইনভার্স ত্রিকোণমিতি পড়ে দেন হচ্ছে আমরা আগে গতিবিদ্যা শেষ করব। ওকে, তোমার অন্যান্য সাবজেক্ট পড়াশোনা কেমন চলতেছে?